আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে টিকটক ভিডিও তৈরি করি, আমার টিকটক ভিডিওগুলো আমি কিভাবে ফর ইউতে নিই, আমার টিকটক ভিডিওগুলো আমি কিভাবে ভাইরাল করি। আমার কথা অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন এবং আমি যেভাবে ভিডিও তৈরি করি এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, আমার বিশ্বাস আপনার টিকটক ভিডিওগুলো ফর ইউতে যাবে, খুব তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। দেখেন, আমি যখন টিকটকে একটা অ্যাকাউন্ট খুলছি আমি তখন ভ্যারাইটিস ভিডিও তৈরি করতাম। মানে আমার টিকটকে যে আইডিটা ছিল সেই আইডিতে আমি ভ্যারাইটিস ভিডিও দিতাম, অন্যর ভিডিও ডাউনলোড করে আনি ছাড়তাম, আবার ফটো ভিডিও ছাড়তাম, আবার ডুয়েট করতাম, ফানি ভিডিও দিতাম, তারপর ডান্স ভিডিও দিতাম, ভয়েস ভিডিও দিতাম, মানে ভ্যারাইটিস। যখন আমি ভ্যারাইটিস ভিডিও দিই তখন কিন্তু আমার ভিডিওতে ভাইরাল হইতো না। আমি দৈনিক 5টা 10টা ভিডিও দিছি, তারপর আমার ভিডিওগুলো ভাইরাল হইতো না। অনেকজনের টিপস অনুযায়ী ভিডিও পোস্ট করছি, তারপর আমার ভিডিও ভাইরাল হইতো না। কি জন্য? আমি যে ভ্যারাইটিস ভিডিও দিচ্ছি এই জন্য, আর আমার ভিডিওর কোয়ালিটিও তেমন একটা ভালো ছিল না। ঠিক আছে, তো তারপরে আমি অনেকের মুখে শুনতাম যে সবাই বলে যে ট্রেন্ডিং ফলো করেন, ট্রেন্ডিংয়ে যে সাউন্ডগুলো চলে, ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো চলে, ওই ভিডিও অনুযায়ী আপনি ভিডিও তৈরি করলে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো যখন আমি ট্রেন্ডিংয়ে ভিডিও দেখতাম তখন বড় বড় সেলিব্রিটিদের ভিডিওগুলো আমার চোখের সামনে আসতো। অনেকে ফানি ভিডিও করে, ডান্স ভিডিও করে, ভয়েস ভিডিও করে। তো আমার সবসময় ভয়েস ভিডিওর প্রতি আগ্রহটা বেশি থাকতো। কি জন্য? যারা সেলিব্রিটি আছে, অপু ভাই, মামুন ভাই, এমদাদুল ভাই, তারপর মানিক ভাই, সবাই ভয়েস ভিডিও করে ভাইরাল হয়েছে। তো আমিও মনে মনে ভাবতেছি যে আমিও ভয়েস ভিডিও করে ভাইরাল হব, আমার ভিডিওগুলো ভাইরাল করব। তো বড় বড় সেলিব্রিটি যারা আছে, যাদের আইডিতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার, মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তাদের আইডিগুলো আমি ফলো করতাম, তারা কিভাবে ভিডিও তৈরি করে। তো আমি যেহেতু ভয়েস ভিডিওর প্রতি আমার আগ্রহ ছিল, তো তখন আমি কিন্তু তারা কিভাবে ভিডিও তৈরি করে, ভয়েস ভিডিও কিভাবে তৈরি করে, এগুলো আমি সবসময় খেয়াল করতাম। হ্যাঁ, আবার ওই যে অনেকে দেখতেছি যে ফানি ভিডিও তৈরি করে, আবার ভয়েস ভিডিও তৈরি করে, আবার কেউ আছে ডান্স ভিডিও তৈরি করে। মানে বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা এক ধরনের কন্টেন্ট তৈরি করে। হয়তো কেউ ফানি ভিডিও, ডান্স ভিডিও, না হয় ভয়েস ভিডিও, মানে যে যেই ধরনের কন্টেন্ট তৈরি করে তার আইডিতে শুধু ওই ধরনের ভিডিওই আছে। ঠিক আছে, তো তখন আমি বুঝতে পারছি, আমার মনে হয় আমি যে ভ্যারাইটিস ভিডিও তৈরি করি, একবার এক এক ধরনের ভিডিও তৈরি করি, এই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় না। দেখি আমি এক ধরনের টপিকে ভিডিও দিয়ে যাই। তো তখন থেকে আমি ভয়েস ভিডিও সিলেক্ট করে নিছি। এই যারা বড় বড় সেলিব্রিটি আছে, অপু ভাই, মামুন ভাই, এমদাদুল ভাই, তাদের আইডিগুলো আমি ফলো করা শুরু করতেছি যে তারা কীভাবে ভয়েস ভিডিও তৈরি করে। হ্যাঁ, তো তারা যেভাবে ভয়েস ভিডিও তৈরি করে, তারা যেভাবে ভিডিও এডিটিং করে, আমি সেভাবে আমি ভয়েস ভিডিও দেওয়া শুরু করতেছি। আমার ভিডিওগুলো আমি সেভাবে এডিটিং করা শুরু করতেছি। যখন আমি মানে এক ধরনের ভয়েস ভিডিও দিয়ে যাচ্ছি, ধীরে ধীরে আমার ভিডিওতে ভিউ লাইক বাড়তে শুরু করতেছে। তারপরে কিন্তু অতটা ভাইরাল হয় না। মানে আজকে যদি আমার ভিডিওতে 20টা লাইক হয়েছে, কালকে দেখতেছি 30টা হয়েছে, 40টা হয়েছে, মানে এভাবে ভিউ লাইক হয়, কিন্তু হাজার হাজার লাইক হয় না। এখন আমার মাথার ভিতরে একটাই চিন্তা যে আমার ভিডিওতে কীভাবে আমি হাজার হাজার লাইক আনবো, হাজার হাজার ভিউ আনবো। হ্যাঁ, তখন আমি যখন ভয়েস ভিডিওগুলো তৈরি করি, আমি তখন মনে মনে মানে এটা ফিল করি আমার ভয়েস ভিডিও হচ্ছে না, আমার ভয়েস ভিডিওগুলো তাদের মতো হচ্ছে না, আমার ভয়েস ভিডিওগুলো নর্মাল, আমার ভয়েস ভিডিওগুলো আরও হিট করতে হবে, আরও ভালো করতে হবে। হ্যাঁ, তখন আমি তাদের ভিডিওগুলো আরও বেশি ফলো করি যে তারা কীভাবে ভয়েস ভিডিওগুলো দিচ্ছে, ভয়েস ভিডিওর ভিতরে কী টপিক নিয়ে কথা বলতেছে, ভয়েস ভিডিওর ভিতরে কোন ধরনের মিউজিক তারা অ্যাড করতেছে, এবং তারা ভিডিওর টাইটেলে কী লিখতেছে, ডিসক্রিপশনে কী লিখতেছে, মানে এগুলো সবসময় খুব ভালোভাবে আমি খেয়াল করতাম। খুব আগ্রহী সহিত আমি তাদের আইডিগুলো ফলো করতাম, তাদের ভিডিওগুলো দেখতাম। তো তার পরের দিন আমি আরেকটু ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর ভয়েসটা আরও একটু ভালো করার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তখন দেখতেছি আমার ভিডিওতে মোটামুটিভাবে আগের তুলনায় আরও বেশি বেশি ভিউ লাইক আসতেছে। তখন আমি এটা বুঝতে পারতেছি আমার ভিডিওর কোয়ালিটি মনে হয় এখনও খারাপ, আমি আরও ভালো করতে হবে। যত ভালো করব তত আমার ভিডিওতে ভিউ লাইক বেশি বেশি আসবে। তখন আমি দিন দিন আরও ভালো করতেছি, আরও ভালো করতেছি। এরপর দেখতেছি আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ লাইক আসতেছে। মোটামুটি ভিডিওতে 400-500 করে লাইক আসতেছে, 2000-3000 করে ভিউ হইতেছে। হ্যাঁ, তো তারপরে কিন্তু আমি এখনও ভাবতেছি না যে আমার ভয়েস কোয়ালিটিটা ভালো। আমি এখনও যে ভয়েস ভিডিও বানাই, আমি এখনও মনের ভিতরে এই চিন্তাটা থাকে আমার, না আমার ভয়েস বড় বড় সেলিব্রিটিদের মতো হচ্ছে না, আমার ভয়েস আরও ভালো করতে হবে। তো এই চিন্তাটা যদি আপনার মনের ভিতরে রাখেন, তাহলে ধীরে 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 আপনার ভিডিওগুলো উন্নত হবে, আপনার ভয়েস উন্নত হবে, আপনার ভিডিওতে ভিউ লাইক বাড়তে শুরু করবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে আমাকে এখন বর্তমানে দেখতেছেন, আমি এখনও বর্তমানে বলতেছি যে আমার ভয়েস ভালো না, আমার ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো না, আমার ভয়েস কোয়ালিটি আরও ভালো করতে হবে। যত ভালো করতে পারবো তত আমার ভিডিওতে ভিউ লাইক বাড়বে। ঠিক আছে, তো অবশ্যই আপনি যদি টিকটকে ভাইরাল হইতে হয়, বেশি বেশি করে আপনি ভয়েস ভিডিও বানাইতে হবে। যদি আপনি ভয়েস ভিডিও বানাইতে পারেন, নিয়মিত আপনি টিকটকে অ্যাক্টিভ থাকতে পারেন, প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও আপনি পোস্ট করতে পারেন, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যেটা আমি লক্ষ্য করি, সেটা হলো কি, আমি যখন ভিডিও পোস্ট করি, ধরেন আজকে আমি 4টা ভিডিও পোস্ট করছি, এর পরের দিন 4টা ভিডিও পোস্ট করছি, এখানে 8টা ভিডিও হয়েছে। এই 8টা ভিডিওর ভিতরে
কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ লাইক আসছে, আমি সেই ভিডিওটা ফলো করি, সেই ভিডিওটা ভালোভাবে আবার বারবার প্লে করে দেখি এই ভিডিওর ভিতরে আমি কোন টপিক নিয়ে কথা বলছি, হ্যাঁ এই ভিডিওর ভিতরে আমি কোন মিউজিকটা অ্যাড করছি, ভিডিওটা আমি কিভাবে টাইটেল দিয়েছি, কিভাবে ডিসক্রিপশন দিয়েছি, ভিডিওটার কোয়ালিটি কিভাবে করছি, ভিডিওটা আমি কিভাবে এডিটিং করছি, মানে ভালোভাবে লক্ষ্য করি। এবং সেই ভিডিও অনুযায়ী যখন আমি আরও কয়েকটা ভিডিও দিই, আমার সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ আসে, প্রচুর পরিমাণ লাইক আসে। তো সবসময় আমি এটা ফলো করি যে আমার আইডিতে সর্বোচ্চ ভিউ যেই ভিডিওতে, সর্বোচ্চ লাইক যে ভিডিওতে, আমি সেই ভিডিওটা সবসময় ফলো করি। সেই ভিডিওটা আমি কিভাবে তৈরি করছি, যখন আমি ওই ভিডিও অনুযায়ী আমি আরও ভিডিও দিই, সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হয়, প্রচুর পরিমাণ লাইক হয়। তো আপনারা যদি এই বিষয়গুলো লক্ষ্য করেন, আমি আপনাকে গ্যারান্টি দিছি ধীরে 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 আপনার ভিডিওতে ফলো লাইক বাড়তে শুরু করবে। এমন একটা সময় আপনার প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। আশা করি বুঝতে পারছেন। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।